নিশ্চয় দিয়েছে এই গণভোটে রাজি হয়ে। এই গণভোট অবৈধ, গণভোট করতে পারে না। আগে সংসদে আলোচনা হবে, সংসদ সিদ্ধান্ত নেবে গণভোট হবে কি হবে না। 48টি পয়েন্টে কোনো দিন গণভোট হতে পারে? আপনি 48টি পয়েন্ট পরে হ্যাঁ না কোনো দিন দিতে পারবেন? তো এইগুলা হচ্ছে এই যারা এখন জীবনেও রাষ্ট্র ক্ষমতায় জনগণের ভোটে যেতে পারবে না, কিন্তু এখন তারা একটা সুবিধাজনক পর্যায়ে রয়েছে। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো দখল করেছে, ভিসি নিয়োগ দিয়েছে, ইসলামী ব্যাংক দখল করেছে, বিভিন্ন ব্যাংক দখল করেছে। তারাই চাচ্ছে যে তাদের সুবিধাটা অনগোয়িং থাকুক। আজকে আমরা এই ভাষায় কথা বলতে চাচ্ছিলাম না। গণ অভ্যুত্থানের পক্ষের যারা আমরা শক্তিরা রয়েছি, আমাদের মধ্যে যত অনৈক্য হবে, যত বিভেদ হবে, এটার আলটিমেট বেনিফিশিয়ারি হবে আওয়ামী লীগ। তো আমি আবারও বলবো যে তারা যদি শুধু নেগোসিয়েশনের জন্য এটা করে থাকে, এই ধরনের কথা বলা বন্ধ করুক। জনগণে একটা আতঙ্ক ছড়াচ্ছে। আর যদিও কোনো অন্য চিন্তা অপচিন্তা থাকে, সেটা চিরাচরিতভাবে বাংলাদেশের জনগণ রুখে দেবে, এটি আমি বলতে চাই। 7ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব সংহতি দিবস। এই দিবসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করার জন্য দেশের জনগণ এবং সেনা সদস্যরা একত্র হয়ে একটি বিপ্লবের মাধ্যমে তাকে মুক্ত করে এনেছিল। বাংলার জনগণ এবং সৈনিকেরা মিলেমিশে একাকার হয়ে গেছিল। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশ গড়ার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নে তিনি সফল হয়েছিলেন এবং দেশবাসী তাকে আজও মনে রেখেছে। মাত্র 3.5 বছরের শাসন আমলে প্রতিটা মানুষের মন জয় করতে পারছেন, এদেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে পারছেন এবং যার কারণে আজও দেশপ্রেমিক জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজও মনপ্রাণে ভালোবাসে এবং তার স্মৃতি ধরে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে একত্রিত হয়েছেন। বাংলাদেশের গণতন্ত্র মনা মানুষেরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহু দলের দলীয় গণতন্ত্র প্রবক্তা। সেই দলের অনুসারীরা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। দেশের সকল নাগরিককে সাথে নিয়ে দেশপ্রেমিক জনগণ, সকল পুরুষ মহিলা একত্রিত হয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। প্রতিটা মানুষ এবং এখন নির্বাচনমুখী। এই জনস্রোতকে কোনো মনে করেন কোনো কুচক্রী মহলরা কোনোভাবেই প্রতিহত করতে পারবে না, তা জনগণ দিবে না। যে কোনো চক্রান্ত জনগণ রুখে দিবে এবং আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন সফল হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটা ধানের শীষের মার্কার প্রার্থী জয়যুক্ত হবে ইনশাল্লাহ।